সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গত বৃহস্পতিবার 15/1/2026 আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে সকালটা শুরু হয়েছিল, তবে মনে একটা আলাদা ব্যস্ততা ছিল, কারণ আজ শিয়ালমারি হাট যেতে হবে। প্রস্তুতি নিয়ে বের হলাম এবং সময় মতো পৌঁছে গেলাম। হাটের কাজ প্রায় শেষ করে এনেছি এমন সময় ফোন এলো সজীবের। একটি বড় গরু কেনা হয়েছে, সেটা এখন আনার জন্য যেতে হবে। যেই কথা সেই কাজ, রওনা দিলাম গন্তব্যে। প্রায় 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন গরুটির সামনে পৌঁছালাম, আমি স্রেফ স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখের সামনে যেন এক জীবন্ত পাহাড়। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারিনি। মনে মনে ভাবছিলাম, ভাইরে ভাই, এটাকে আমি গরু বলবো নাকি হাতি? 63 হাইট, 820 কেজি ওয়েট, 4 দাঁত। দূর থেকে দেখে মনে হচ্ছিল একটা বিশালাকার পাহাড় দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, এই গরুর বিশালতা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যি কঠিন। গরু কেনার সময় কিছু টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, আজ বাকি টাকাগুলো বুঝিয়ে দেওয়ার পালা। গরু মালিক পক্ষ টাকাগুলো ভালো করে দেখে শুনে এবং গুনে বুঝে নিলেন। যখন গরুটিকে ঘর থেকে বের করা হলো, তার রাজকীয় অবয়ব আরো স্পষ্ট হয়ে উঠল। গরু মালিক পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছিলেন। সেই হাসিতে যেন মিশেছিল পরম তৃপ্তি আর দীর্ঘদিনের পরিশ্রমের সার্থকতা। সেই হাসির মানে যারা বুঝেছেন তারা কমেন্ট জানাতে ভুলবেন না। বিদায় বেলা। গরুটিকে গাড়িতে তোলা মোটেও সহজ ছিল না। মালিক জানালেন, গত 2 বছরের বেশি সময় ধরে গরুটিকে একবারও বাইরে বের করা হয়নি, তাই হয়তো নতুন পরিবেশ দেখে সে কিছুটা থমকে গিয়েছিল। বিশাল গরু দেখতে মানুষের ঢল। গরুটা এত বড় যে তা দেখে গ্রামের পুরো মানুষ মালিকের বাড়ির সামনে ভিড় করেছে। খবর পেয়ে আশেপাশের 10 গ্রামের মানুষও ছুটে আসায় সেখানে এক ইলাহি কাণ্ড তৈরি হয়েছে। গরুর এমন দানবীয় রূপ দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এলাকা জুড়ে এখন শুধু এই গরুরই গল্প চলছে। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে সে গাড়িতে উঠলো। মালিকের মায়া কাটিয়ে হাত বদল হয়ে বিশাল দেহি এই পাহাড় এখন তার নতুন গন্তব্যে, নতুন খামারের পথে। এই বিশালতার সাক্ষী হতে পেরে সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা রইল। দর্শক, আপনারাও আমার ভিডিওর মাধ্যমে সাক্ষী হয়ে গেলেন এই বিশালতার। কার কাছে কেমন লেগেছে এই গরু এবং আমার এই ভিডিওটি অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, টাটা।